Okay, now আমরা এখন we are at the heart of the course. This is actually আমাদের ফুল কোর্সের essence. Um, so আমি প্রিভিয়াসলি বলেছিলাম যে ইফ ইউ নো VLOOKUP ইউ নো 50%, এবং আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম যে ইফ ইউ নো pivot table then you know the rest of the 50%. So pivot table is extremely important এবং হেল্পফুল। কেন? আমি একটা সিনারিও বলি। ধরুন আমরা এই ডেটা সেটটা যেটা নিয়ে আমরা একদম সেই প্রথম থেকে কাজ করছি, ইটস এ বিগ ডেটা সেট, তাই না? আমার প্রায় 19,000 রোর মতো। সো এখানে আমাদের ডেট আছে, কাস্টমার আছে, প্রোডাক্ট আছে, এবং তাদের করসপন্ডিং রেভিনিউ, কস্ট অ্যান্ড মার্জিন আছে। সো নাও লেটস সে আমার বস আমাকে বললো যে সামি, তুমি আমাকে একটা প্রোডাক্ট ওয়াইজ রেভিনিউ রিপোর্ট দাও। সো অবভিয়াসলি আমি কী করবো, আমি যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো লিস্ট ডাউন করবো। অ্যান্ড হাউ ডু আই ডু ইট? সো লেটস সে আমি ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে আমি বক্স এই সব কটা নিব। বাই দ্য ওয়ে, জাস্ট একটা কুইক টিপস দিয়ে দিচ্ছি। লেটস সে আমি এখানে নিয়ে আসলাম, কোথায় রাখতে পারি? ওকে ফাইন, এখানেই করি। এটাকে সরিয়ে ফেলি, জাস্ট ডেটা ট্যাব থেকে রিমুভ ডুপ্লিকেটস দিয়ে আমি সব রিমুভ করে ফেললাম। উইল কাম ইন টু দিস লেটার অন, বাট ফর দ্য টাইম বিং। সো আমরা এখানে রেভিনিউ নিয়ে আসবো। সো আমরা কয়েকভাবে করতে পারি, যেমন আমরা প্রিভিয়াসলি দেখেছি আমরা এটা সাম ইফ দিয়ে করতে পারি, সাম ইফস দিয়ে করতে পারি, অথবা যারা সাম ইফস পছন্দ করেন না, তারা যারা কঠিন ওয়েতে পছন্দ করেন তারা যেটা করতে পারেন, আমরা এটাকে ধরেন বক্সকে ফিল্টার করতে পারি, অ্যান্ড একদম নিচে গিয়ে কন্ট্রোল ডাউন দিয়ে আমরা এখানে এসে অল্টার ইকুয়াল দিতে পারি, সো দ্যাট আমার ফর্মুলাটা বিকামস এ সাব টোটাল। সো সাব টোটাল থেকে গিয়ে সো আমরা এখানে গিয়ে পেস্ট অ্যাজ ভ্যালুস করতে পারি, বাট দিস ইজ নট লিঙ্কড, সো এটা একটা প্রবলেম। সো এইভাবে ইউ ক্যান ইমাজিন আমার মাত্র 10টার জন্য আমার খবর হয়ে যাচ্ছে। হোয়াট ইফ আই হ্যাভ লাইক হান্ড্রেডস অফ প্রোডাক্টস, তখন তো আমার আরও বেশি খবর হবে। নাহলে আমি এটাকে করলাম ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, আমি 10টার জন্য রেভিনিউ ক্যালকুলেট করলাম। দেন আমার বস বললো যে আচ্ছা সামি, তুমি প্রোডাক্ট প্রাইস করেছো, তো এখন তুমি এই প্রোডাক্টের কোন রিজিয়নে কী ধরনের সেলস এসেছে সেটা আমাকে ক্যালকুলেট করে দাও। সো অ্যাগেইন তখন আমাকে কী করতে হবে, আমাকে আই উইল হ্যাভ টু সে ওকে আমার এখানে কী কী রিজিয়ন আছে। লেটস গো, ডাটা ট্যাব থেকে আবার রিমুভ ডুপ্লিকেটস করে দিই, অ্যান্ড আমি আরও 10টা পেলাম। সো লেট মি ডু ইট, কপি, অ্যান্ড এই পাশে এসে আমি যদি এটাকে ট্রান্সপোজ করি, এগেইন উইল লুক ইন টু ইট লেটার অন, বাট আপনারা অলরেডি অ্যাডভান্স দেখে ফেলতেছেন। সো কন্ট্রোল বি, এবং এখন আমাকে যেটা করতে হবে, লেট মি গেট রিড অফ দিস ফর দ্য টাইমিং। যেটা করতে হবে, সো আমাকে ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট অ্যান্ড দেন ইচ অ্যান্ড এভরি রিজিয়নকে সিলেক্ট করে আমাকে এই রেভিনিউটা নিয়ে আসতে হবে। এগেইন উই ক্যান ডু ইট বাই সাম ইফস, বাট যারা সাম ইফস পছন্দ করেন না তাদের কী হবে? সো এটা না হয় করে দিলাম। দেন উনি এসে বলে আচ্ছা আমাকে টপ 10 কাস্টমারের জন্য এই রিপোর্টটা দাও, অ্যান্ড আমাকে লাস্ট কোয়ার্টারের জন্য এই রিপোর্টটা দাও। No, you cannot be mad at your boss. কেন? বিকজ এগুলো ভ্যালিড কোশ্চেন, আপনি এটা তো কোনো ইলজিক্যাল কোশ্চেন, এটা বিজনেস ডিসিশনের জন্য দিস আর ক্রিটিক্যাল। সে মান্থ ওয়াইজ আমার কাছে ডাটা চাইতেই পারে, সে আমাকে কাছে ইয়ার ওয়াইজ ডাটা চাইতেই পারে, আমাকে টপ 10 কাস্টমার চাইতেই পারে। সো আপনার জব হচ্ছে কত এফিশিয়েন্টলি অ্যান্ড কত ইজিলি এই রিপোর্টগুলো ডেলিভার করতে পারেন, এবং ফর দিস মাইক্রোসফট এই পিভট টেবিল একটা রহমত হিসাবে সেই রিলিজ দিয়েছে, সেই বেশ 2003তেই। সো লেটস এক্সপ্লোর ওইটা কি, এবং ইটস ভেরি ইজি। সো লেটস গো ইন। সো ফ্রম ইনসার্ট ট্যাব আমরা জাস্ট লাইক আমাদের টেবিল, আমরা উই ক্যান গো টু পিভট টেবিল, সে অটোমেটিক সিলেক্ট করে ফেলবে, প্রেস ওকে ইউজিং দ্য নিউ ওয়ার্কশিট।
অ্যান্ড দ্যাটস ইট। সো এখানে যখন আমরা আসি, আমরা অ্যাকচুয়ালি একটা নতুন ওয়ার্কশিটে আসলাম, এবং আসার পর আমরা দেখতে পেলাম যে ডান পাশে আমাদের 5টা উইন্ডো আছে। ফার্স্ট অফ অল আমাদের এখানে সবগুলো ফিল্ড জেনারেটেড আছে, অ্যান্ড দেন উই হ্যাভ দিস 4 উইন্ডোজ। সো লেটস সে আমার বসের ফার্স্ট রিকোয়ারমেন্ট রিজিয়ন ওয়াইজ রেভিনিউ। ট্রাস্ট মি, এর থেকে ইজি হতেই পারে না। অল ইউ হ্যাভ টু ডু, সিম্পলি রিজিয়নে সিলেক্ট করবেন অ্যান্ড রেভিনিউতে সিলেক্ট করবেন, অ্যান্ড ব্যাং, you have the report. It's an amazing. We can see a blank. That's probably because নিচে এসে আচ্ছা ওকে ফাইন, আমাদের এই এক্সট্রা সেই সাবটোটালটা রয়ে গেছে। ওকে ফাইন, নো প্রবলেম, লেটস ডিলিট ইট অ্যান্ড ডু ইট অ্যাগেইন। সো ফ্রম ইনসার্ট ট্যাব উই গো টু পিভট টেবিল, অ্যান্ড দেন সে অটোমেটিক রেঞ্জটা সিলেক্ট করে দিয়েছে, অ্যান্ড দেন ইন দ্য নিউ ওয়ার্কশিট we say okay and we have this new worksheet. From here আমরা বললাম select region and then select revenue, and now we have this wonderful report. Now remember আমার বস বলেছিল ফাইন সামি তোমাকে রিজিয়ন ওয়াইজ দরকার, নো প্রবলেম, ওকে ফাইন, আমি এটা প্রোডাক্ট না আমি রিজিয়ন ওয়াইজ করব, এবং রিজিয়নটা আমার এই কলামে লাগবে। সো আপনারা যদি ম্যানুয়াল একটু খেয়াল করেন, আমার প্রোডাক্টটা রোতে আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার সবগুলো প্রোডাক্ট রোতে আছে। এখন আমি যদি কলামে কিছু চাই, তার মানে কি দাঁড়াবে, আমার এই কলামে এখানে নিয়ে আসতে হবে। সো আমি রিজিয়নটা যদি কলামে নিয়ে আসি, উই হ্যাভ দ্য ওয়ান্ডারফুল রিপোর্ট, ইটস অ্যান অ্যামেজিং। ও ওকে ওকে, একটা জিনিস ভুলে গিয়েছি, আমার বস চাচ্ছিলেন কাস্টমার ওয়াইজ উনি দেখতে চান, নো প্রবলেম, আমরা কাস্টমারকে যদি ফিল্টারে নিয়ে আসি, you select a customer and you have the report. So it's an amazing wonderful tool. This is pivot table folks. আমরা in coming ভিডিওগুলোতে এই পিভট টেবিলের অনেক ডিপ ফিচার্সগুলো এক্সপ্লোর করব, and I am pretty sure you will love it. So see you on the next video.